ভালো থাকতে চান? তাহলে আমার ট্রিক্সগুলো ফলো করুন। দেখুন, জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা দিন যেন আপনার সুন্দর হয় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি। কিন্তু চাইলেই কি জীবন সুন্দর হয়ে উঠবে? অতটাও সহজ নয়। চাইলে কি সব পাওয়া যায়? না, চাইলে সব পাওয়া যায় না। আর তাই জীবনকে সুন্দর করতে হলে, চাওয়াগুলো নিজের করে পেতে হলে প্রতিদিন কিছু কিছু ভালো গুণ অভ্যাস করতে হয় মানুষকে। আর এই অভ্যাসগুলোই জীবনে কিন্তু পরিবর্তন আনে। নিজে ভালো থাকতে হলে এবং অন্যদের ভালো রাখতে হলে চারপাশের হাজারো নেগেটিভ বিষয় এড়িয়ে চলতে হয়। সবসময় ভাবতে হবে পজিটিভ চিন্তাভাবনা। কিছু পজিটিভ চিন্তাভাবনা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকার অন্যতম একটি প্রধান শর্ত হলো অপরের ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দেওয়া। মানুষ একা বসবাস করতে পারে না, তাই আশেপাশের মানুষজনের প্রয়োজন হয়। তার আশেপাশে অনেক রকমের মানুষ থাকে। তাদের কেউ কেউ আমাদের খুবই নিকটজন, আবার কেউ হয়তো খানিকটা দূরের, কিন্তু তারা হয়তো আমাদের প্রতিদিনকার কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত। এই মানুষগুলোর ইচ্ছা বা মতামতকে গুরুত্ব দিলে সে নিজেও আপনার কথা বা আপনার কাজকে গুরুত্ব দেবে। আপনার প্রতি সে আস্থাশীল হয়ে উঠবে। সম্পর্ক আরও শক্ত হবে। আর সুসম্পর্ক ভালো থাকার একটা অন্যতম হাতিয়ার। অন্যের কথা মনোযোগ সহকারে শুনছেন? ভালো তো। ছোট বড় সবার কথা যথেষ্ট মনোযোগ সহকারে শুনুন। তারা কি বলতে চায়, কেন বলছে, এসব মনোযোগ দিয়ে শুনলে হয়তো তার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। সমাধান না দিতে পারলেও আপনি মনোযোগ দিয়ে যদি তার কথা শোনেন, এতে সে কিন্তু অনেকটাই উৎসাহিত হবে। আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, এই বোধটা তাকে শান্তি দেবে। অন্যের মতামতকে শুরুতেই অগ্রাহ্য করবেন না। যুক্তি সহকারে তার মতামতটাকে দেখুন। সে ঠিক বলছে না ভুল বলছে সেটা বোঝার চেষ্টা করুন। যদি সে ভুল বলে থাকে তাহলে সেটার কারণ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। এতে সে ভুল শুধরে নেবার সুযোগ পাবে। পরবর্তী সময়ে কিন্তু সে যখন ভুল মতামত দেবে, সে নিজেই কিন্তু যুক্তি দিয়ে ভেবে দেখবে। অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান করুন। এটা কিন্তু একটা ভালো গুণ। শ্রদ্ধা, সম্মান এবং সৌজন্যবোধ মানসিক স্বাস্থ্য ভালো রাখে। পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কের উৎকর্ষতা বাড়ায়। কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভাবনা, ভুল ত্রুটিগুলো নিয়েও ভাবুন। কোনো ঘটনায় বা কাজ নিয়ে অন্যকে দোষারোপ করার আগে দেখুন আপনার কোনো ভুল আছে কিনা। সবসময় যদি অন্যের ভুল নিয়ে আপনি কথা বলেন, নিজেরও কিন্তু ক্ষতি হতে পারে। যদি আপনি সবসময় অন্যের ভুল নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার প্রতি তারা আস্থা ও বিশ্বাস ও শ্রদ্ধা হারিয়ে ফেলবে। সারাক্ষণ আপনার প্রতি তার চিন্তাভাবনা নেগেটিভ হয়ে থাকবে। এটা কাজ ও ব্যক্তি জীবনে খুবই ক্ষতির কারণ হয়ে ওঠে। মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। মানুষের প্রতি সহানুভূতিশীল একটি মানবিক গুণ। এই গুণ মানুষকে সুখী রাখতে সাহায্য করে। আপনি নিজেকে সময় দিন, কেননা এইসব মানবিক গুণাবলী ছাড়াও যেসব গুণ অভ্যাস করলে মানুষ নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারে, তা হলো নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি আস্থা রাখা, কাজের প্রতি যত্নশীল হওয়া, সবসময় একটা হাসি খুশি থাকার চেষ্টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।